আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম মির্জা ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এত ইঞ্জিন দেখতেছি কেন? এত ইঞ্জিন আমরা এই ইঞ্জিন দিয়ে মাল্টি রোটর তৈরি করব। আচ্ছা, যাদের কারেন্ট আছে তারা ইঞ্জিন দিয়ে কি করবে? যাদের কারেন্ট আছে তারা ইঞ্জিন দিয়ে কি করবে, বিদ্যুৎ চলে গেলে কালচারে অক্সিজেন দেওয়ার কোনো সিস্টেম নাই, আর নাহলে বড় বড় জেনারেটর ইউজ করতে হবে। এই কারণে আমরা ছোট ইঞ্জিন দিয়ে খুব অল্প খরচে আমরা মাল্টি রোটর তৈরি করি। আমাদের রোটর গুলো কারেন্টও চলবে প্লাস ইঞ্জিনও চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা মনে করেন যে ছোট ইয়ে নিয়ে, মানে যারা ছোট প্রজেক্ট করবে, হ্যাঁ তাদের জন্য আপনি এইসব ইঞ্জিনিয়ার কি ব্যবস্থা করছেন? আপনার 2026 সালে কিন্তু নতুন কাজ শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা রাসেল ভাই, এইগুলা কি? এগুলো সব প্যাডেল ফ্লুইড, এগুলো দিয়ে আমরা মূলত কাজ করব। প্যাডেল গুলো ঘুরবে, অক্সিজেন তৈরি হবে। প্যাডেল গুলো ইঞ্জিনের মাধ্যমে ঘুরবে প্লাস মোটরের মাধ্যমে ঘুরবে। মানে দুটো অপশন থাকবে। বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ চলবে, থাকলে বিদ্যুৎ চলবে। কারেন্ট চলে গেলে শুধুমাত্র বেল্টটা পরিবর্তন করে ইঞ্জিনের পর উঠাই দিলে ইঞ্জিনে চলবে। ইঞ্জিন কোনো চাষিকে ইঞ্জিন মেরে ফেলবে না। হয়তো সাময়িক ফুয়েল খরচ সামান্য একটু বেশি, কিন্তু আপনার কালচার বেঁচে থাকবে। কালচার কিন্তু আপনার বেঁচে থাকবে। আপনার মনে করেন যে ঘন্টায় 500-600 গ্রাম যদি পেট্রোল বা ডিজেল যায়, আপনার কিন্তু কালচার বেঁচে থাকতেছে। একটু খরচ বেশি হলে কিন্তু কালচার বেঁচে থাকতেছে। এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন। অনেক সময় 2-5 ঘন্টা আবহাওয়া খারাপ হয়ে গেলে 2-5 ঘন্টার মধ্যে যদি অক্সিজেন ফেল করে, কালচার কিন্তু নষ্ট হয়ে যায়, সব মাছগুলো মারা যায়। আচ্ছা, আমি এই ইঞ্জিনটা দিয়ে কতগুলো পাখা ইউজ করতে পারবো? আছে 75 ইঞ্জিন দিয়ে আপনি সর্বোচ্চ 8টা পাখা ইউজ করতে পারবেন। 8টা? জি। আর পরবর্তীতে মনে করেন যে আপনি 70 ইঞ্জিন দিয়ে আপনি 6টা পাখা ইউজ করতে পারবেন। আর মনে করেন যে আমি আরো বাড়ালাম, দেখা গেল যে পরবর্তীতে এক্ষেত্রে আমাদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা বাড়াইতে হবে প্লাস মোটর হর্স পাওয়ারটা বাড়াইতে হবে। ওকে ওকে। পাখা বাড়াবেন, ইঞ্জিন হর্স পাওয়ার বাড়াবেন, মোটর হর্স পাওয়ার বাড়াবেন, কাজ শেষ। তা বেশি একটা ডিমান্ড এখানে যায় না। না। ওকে ওকে। আর আমাদের যে অ্যাডাপ্টার গুলো আমরা তৈরি করি এবং হাই কোয়ালিটির মাল তৈরি করি এবং হেভি মাল দিয়ে, এবং এর লংজিভিটি অনেক বেশি। কারণটা কি, চাইনিজ মাল নষ্ট হয়ে গেছে, চায়নার মাল নষ্ট হয়ে গেছে, লাল গাইজের ওয়ার্কশপের মাল নষ্ট হয়ে গেলি ওই প্রতিষ্ঠানের জন্য হবে। এই কারণে আমরা সবসময় হাই কোয়ালিটি তৈরি করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।